নমস্কার। আজকের এই ভিডিওতে সবথেকে বেশি জটিল এবং সবথেকে বেশি প্রশ্ন তৈরি হচ্ছে যে জায়গাটায় ইনুমেরেশন ফর্ম বা এসআইআর ফর্মে, সেই সম্পর্কে কথা বলবো। আমাদের কাছে এখন একটি স্যাম্পল ইনুমেরেশন ফর্ম আছে। এখানে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, কিন্তু তার বাবা মা দাদু ঠাকুমা কোনো একজনের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল এবং তাদের সম্পর্ক ধরে সেই ব্যক্তি ফর্ম ফিল আপ করতে চায়, তারা এই সম্পর্কের জায়গায় কি লিখবে এই জিনিসটি কিন্তু অনেকেরই ক্লিয়ার হচ্ছে না। আমি বিভিন্ন বিএলওর সাথে কথা বলেছি। সবথেকে বড় কথা, বিএলওদের মধ্যেও কিন্তু সুস্পষ্ট ধারণা নেই। তাদেরকেও যখন আমি জিজ্ঞেস করছি বা ক্রস প্রশ্ন করছি, তারাও কিন্তু ঠিকঠাক এটার উত্তর দিতে পারছেন না। আজকে অর্থাৎ 7ই নভেম্বর 2025 আমি কয়েকজনের সাথে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যেটা উঠে এসছে সেটা হচ্ছে এটাই। আর এখানে আরেকটা কথা বলে দিতে চাই, বিভিন্ন অঞ্চলের বিএলওদের ট্রেনিং বিভিন্ন রকম হয়েছে এবং তার থেকেও বড় কথা, বিভিন্ন অঞ্চলের বিএলওরা কিন্তু বিভিন্ন রকম কথা বলছে। তাই আমি যেটা ভিডিওতে বলবো সেটাই সর্বশেষ বলে ধরে নেবেন না। কিন্তু বিএলও যেহেতু আপনার ফর্ম কালেক্ট করবে, তাই আপনাকে তাকে বুঝিয়ে দিতে হবে আপনি এই সমস্ত জায়গায় কি লিখেছেন। ধরা যাক আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে ওঠেনি। আপনার জন্মই হয়তো 2000 সালে, 2 বছর বয়সে তো আর ভোটার কার্ড হয় না। আপনার জন্ম হয়তো 2000 সালে, আপনার সেই মুহূর্তে বা 2002 সালে ভোটার লিস্টে নাম আসেনি। 2025 সালে লিস্টে নাম আছে, আপনার নামে ফর্মও এসছে। এবার আপনার বাবা হয়তো নেই, আপনি আপনার মায়ের মাধ্যমে এসআইআর করছেন। তার মাঝখানে এখানে আরেকটা কথা বলে দিই, বাবা মা দাদু ঠাকুমা এই 4 জনকে রিলেটিভ হিসাবে ধরে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার যদি দেখা যায় আপনার বাবা 2002 সালে, মানে আপনার বাবার নামটা আর কি 2002 সালে ছিল, আপনার মায়ের নামও ছিল, আপনি বাবাকে ছেড়ে দিয়ে মায়ের নাম ধরে এসআইআর করছেন, সেটা কিন্তু করবেন না। যদি আপনার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে আপনি আপনার বাবার নাম ধরেই করবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম, পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম। যদি দেখা যায় আপনার বাবার নাম 2002 এর ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে মায়ের নাম ধরে করবেন। আশা করি বোঝা গেল। এবার যদি বাবা এবং মা উভয়ের নামই 2002 এর ভোটার লিস্টে না থাকে, তখন চলে যাচ্ছে দাদুর কাছে, মানে দাদুর নাম ধরে আপনি এসআইআর করবেন। আর যদি বাবা মা দাদু, দাদু মানে আপনার বাবার বাবা, ঠিক আছে, এই 3 জনের নামই যদি 2002 এর ভোটার লিস্টে না থাকে, তখন আপনি আপনার ঠাকুমার ভোটার কার্ড যেটা আছে বা 2002 এর যে ভোটার লিস্ট আছে সেটা ধরে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। বাবা মা দাদু ঠাকুমা এই সিরিয়ালে কিন্তু হবে। বাবার নাম 2002 এর ভোটার লিস্টে আছে, আপনি দাদুকে ধরে করলেন, এটা কিন্তু করবেন না। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আর ঠাকুমা বলতে আপনার বাবার মা, আপনার মায়ের মা কিন্তু নয়, সেটা হচ্ছে দিদা। আপনার বাবার মা হচ্ছে আপনার ঠাকুমা। এখানে দেখুন, বাবাকে দিয়ে করলে জিনিসটা একটুখানি গুলিয়ে যেত, সেই জন্য আমি মাকে ধরে করছি। ধরা যাক এই ব্যক্তির বাবার নাম 2002 এর ভোটার লিস্টে নাই, সে করছে তার মাকে দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ। এবার এখানে প্রথমে সে তার মায়ের নাম লিখে দিয়েছে, কোনো অসুবিধা নেই, 2002 এ যেটা ছিল সেটাই লিখেছে। তারপরে এপিক নাম্বার যদি থাকে, আমরা 2002 এর লিস্ট ডাউনলোড করেছি, সেখানে দেখেছি অনেকেরই এপিক নাম্বার নেই, ঠিক আছে। যদি না থাকে কিছু দেওয়ার দরকার নেই, যদি থাকে পুরনো যেটা আছে সেটাই দিয়ে দেবেন। তারপর বলা হয়েছে আত্মীয়ের নাম। 2002 সালের লিস্টে আপনার মায়ের নামের পাশে সম্পর্কিত ব্যক্তির নাম হিসাবে যেটা লেখা আছে সেটাই লিখবেন। অনেক সময় দেখা যায় আপনার মায়ের স্বামীর নামটা হয়তো, এই টাইটেলটা হয়তো নেই, শুধু লেখা আছে বাবু, তাহলে শুধু বাবুই লিখবেন। যেটা লেখা আছে চোখ বুঝে সেটাই লিখে দেবেন। মানে 2002 এর ভোটার লিস্টে ঠিক যেটা লেখা আছে, যদি বানান ভুল থাকে বানান ভুলটাই লিখবেন, যেটা লেখা আছে সেটাই লিখে দেবেন। তারপর চলে আসছে এই সম্পর্কের জায়গা। এবার এই সম্পর্কটা কার হবে, আমি আমাদের এখানকার কয়েকজন বিএলওকে জিজ্ঞাসা করেছি এরকম একটি স্যাম্পল ফর্ম দেখিয়ে। তারা পরিষ্কার বলে দিয়েছেন এখানে যার নাম হচ্ছে এবং এই নামের সাথে এই আত্মীয়ের নাম হিসাবে যার নাম লেখা থাকছে, এই দুজনের মধ্যে কি সম্পর্ক সেটাই লিখতে হবে। যেমন ধরুন আমি আমার মায়ের ভোটার কার্ড দিয়ে আমার এসআইআর করছি, প্রথমে আছে আমার মায়ের নাম, মায়ের ভোটার কার্ডে বা মায়ের এপিক কার্ডে তার সম্পর্কিত ব্যক্তি বা তার রিলেটিভ নাম হিসাবে তার স্বামীর নাম আছে, মানে আমার বাবার নাম আছে, এবং এই ওনাদের মধ্যে সম্পর্ক কি স্বামী, এই স্বামীটাই লিখতে হবে। এটা কিন্তু 2-1 বিএলও বলেছে। কিন্তু তখন আমি তাদেরকে ক্রস প্রশ্ন করি, তাদেরকে আমি এটাই বলি, ধরা যাক কারুর হয়তো বাবা মা দুজনেরই 2002 এর ভোটার লিস্টে নাম নেই, ঠিক আছে। এবার এখানে যে নামগুলো লিখতে হচ্ছে, এখানেতে কোথাও দাদুর নাম লেখার জায়গা নেই, এখানে দিতে হচ্ছে পিতার নাম, মাতার নাম আর স্বামীর নাম। এবার যে ব্যক্তির বাবা মায়ের দুজনেরই ভোটার লিস্টে নাম নেই, সে হয়তো দাদুকে ধরে করছে বা ঠাকুমাকে ধরে করছে, ঠিক আছে। এবার ধরা গেল এখানে কোনো ব্যক্তি তার দাদুর নামটা বসিয়ে দিল, ঠিক আছে, দাদুর নাম এখানে হয়ে গেল, তার মায়ের নাম হয়তো বসাচ্ছে না, দাদুর নাম বসাচ্ছে। তারপর দাদুর এপিক নাম্বার 2002 এ যদি থাকে সেটা এখানে লিখে দিচ্ছে। তারপর আত্মীয়ের নামের জায়গায় কি হচ্ছে, দাদুর বাবার নাম, ঠিক আছে, দাদুর বাবার নাম মানে আমার দাদুর বাবার নাম এই জায়গায় আত্মীয়ের ঘরের জায়গায় বসে যাচ্ছে। তারপরে চলে আসছে সম্পর্ক। এবার এই সম্পর্কটা কি হবে, পিতা, কারণ এখানে যেহেতু দাদুর নাম আছে, তাহলে দাদুর পিতা যেহেতু এখানে আছে, সম্পর্কের জায়গায় পিতা চলে আসছে। আমি যখন বিএলওদেরকে জিজ্ঞাসা করি এখানে যদি সে পিতা এই কথাটা লিখে দেয়, তাহলে আমার সাথে এইখানে যার নাম দিচ্ছি সেই ব্যক্তির সম্পর্ক কি সেটা আমি বোঝাবো কি করে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি,
ধরা যাক আমার দাদুর নাম শিবু দত্ত, দাদুর এপিক নাম্বার যদি থাকে এখানে লিখবো, এটা আমাদের আলোচ্য ব্যাপার নয়। তারপর চলে আসছে দাদুর ভোটার কার্ডে বা দাদুর যে ভোটার লিস্ট আছে সেখানে সম্পর্কিত ব্যক্তির নাম কি ছিল, সেখানে ছিল দাদুর বাবার নাম দশরথ দত্ত, আর সম্পর্ক কি ছিল, পিতা। এবার এখানে এই যে নির্বাচকের নাম লেখা আছে, এই নির্বাচকের সাথে এই শিবু দত্তর কি সম্পর্ক সেটা প্রমাণ হবে কি করে? তখন বিএলওরা বলছে না, আমার বলতে ভুল হয়েছে, এই সম্পর্কের জায়গায় তখন হবে দাদু, মানে এটা যে আপনার দাদু সেটা এইখানে লিখতে হবে। আমি বললাম আপনি যে একটু আগেই বললেন এখানে এনার সাথে এনার কি সম্পর্ক সেটা লিখতে হবে, তখন উনি বলছেন না আমার বুঝতে ভুল হয়েছে, এটা ঠিক নয়, এটা এইটা হবে। আবার বিভিন্ন বিএলও বলছে না, এখানে পিতাটাই হবে, দাদু লেখা যাবে না। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি তাহলে আপনারা বুঝবেন কি করে এটা আমার দাদু, তারা তখন বলছে আমরা যখন ফর্ম কালেক্ট করতে আসব তখন আপনাকে জিজ্ঞাসা করে নেব এই কাগজে আপনি যার নাম লিখেছেন তার সাথে আপনার সম্পর্ক কি হয়, আপনার আমি কাগজ দেখব। আমি বললাম কি কাগজটা দেখবেন, কারণ কোনো কাগজেই তো আমার দাদুর নাম নেই। তখন বলল আমরা আপনার সেই কাগজটা দেখব যেখানে আপনার বাবার নাম আছে এবং তার সাথে আপনার দাদুর নামটা লিঙ্ক আছে। অর্থাৎ তারা যখন ফর্ম জমা নেবে, ফর্মের সাথে তো কোনো কাগজ নিচ্ছে না, কিন্তু ডকুমেন্টস চাইবে। কি ডকুমেন্টস চাইবে? ধরুন আমার বাবা মারা গেছে, তার তো কোনো না কোনো কাগজ আছে, আমার বাবার কোনো ডকুমেন্টসে নিশ্চয়ই আমার দাদুর নামটা থাকবে, সেটা দেখে তারা প্রুভ করতে পারবে যে এটা আমার দাদু। এবার এখানে আর একটা প্রশ্ন উঠে আসছে, কেউ যদি তার ঠাকুমাকে দিয়ে এসআইআর করে, কারণ ঠাকুমাকে দিয়েও করা যাবে, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার মাদার, এই চারটে অপশন আছে। এবার কেউ যদি তার ঠাকুমাকে দিয়ে করে তাহলে কি করে প্রুফ হবে? কারণ আমার বাবার বা আমার পিতার কোনো ডকুমেন্টসে তার মায়ের কোনো নাম নেই। যদি ভোটার কার্ড, ধরুন পিতা মারা গেছে, পিতার ভোটার কার্ডটা আছে, পিতার ভোটার কার্ডে তার বাবার নাম আছে, পিতার প্যান কার্ডে তার বাবার নাম আছে, পিতার আধার কার্ডেও তার বাবার নাম আছে, পিতার মায়ের নাম কোনো ডকুমেন্টসেই নেই, তাহলে কি করে প্রুফ হবে যে ইনি, যদি আমি এখানে আমার ঠাকুমার নাম লিখি সে আমার ঠাকুমা হচ্ছে? তাই জিনিসটা কিন্তু জটিল। আর সবটাই নির্ভর করছে বিএলওদের বোঝার ওপর। আপনি যখন বিএলওকে ফর্ম জমা দেবেন অবশ্যই তাকে বুঝিয়ে বলে দেবেন যে ইনি আপনার সম্পর্কে কে হন। তিনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু মুশকিল। আবার অনেক এরিয়াতে দেখছি কেউ ধরুন দাদুর নাম দিয়ে করছে, ঠিক আছে, এক্ষেত্রে ঘরে দাদুর নাম লিখে দিল, দাদুর ভোটার কার্ড নাম্বার তারপরে দিল, আত্মীয়ের নাম দাদুর বাবার নাম লিখে দিল, এখানেও লিখে দিচ্ছে এটাকে আত্মীয় হিসাবে কে, পিতা। আর এখানে আপনি যে দাদুর নামটা লিখছেন ব্র্যাকেটে লিখে দিচ্ছেন এনার সাথে আপনার কি সম্পর্ক, যদি দাদু হয় দাদু, ঠাকুমা হলে ঠাকুমা, আর বাবা মা হলে তো লিখতে হচ্ছে না, কারণ এখানে যে ওপরের ঘরগুলো আছে ওপরের ঘরে বাবা মা, এই যে পিতা মাতা, এদের নাম তো লেখাই হচ্ছে। এবার এদের নাম ধরে এনাদের নাম খুঁজে পাওয়া যাবে। যদি দাদু ঠাকুমা ধরে কেউ করতে চায়, শুধু দাদু ঠাকুমাটাই প্রবলেম, মানে দাদু ঠাকুমা যদি ধরে কেউ করতে চায় সেক্ষেত্রে ব্র্যাকেটে লিখে দিতে পারেন যার নাম লিখছেন তার সাথে আপনার কি সম্পর্ক। এটাই হচ্ছে সমস্ত কনফিউশনের অবসান। আমার ভিডিওতে অনেকে বলেছেন আমি যে প্রসেসটা আমার ভিডিওতে দেখিয়েছি সেটা ঠিক, আবার কেউ বলেছেন সেটা ভুল। এবার এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে বিএলওদের ওপর। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।